বিশ্বাস করুন স্যার আঙ্গ বইতে বৃষ্টি এলে পানিটা আয়া বড় সাল পড়ে যায় খুদা আমারে বেকার একটা বছর লস করাইলো। কাকা তুমি সাইকেল কিনছো না হেলিকপ্টার কিনছো? সাইকেল না হেলিকপ্টার থেকে চোখ দিতে আস না। তুমি সাইকেল যেমন করে যত্ন করতেছ মানুষ তো হেলিকপ্টার অম্ম করে যত্ন করে না। খালি কি সাইকেলই যত্ন করি, করোনা কত যত্ন করে কুলে গায়ে করে বড় করলাম। তা তো করছো, ছোট গেলে কুলে রেখে তো আমার জীবন থেকে 1 বছর পাইছিয়ে দিছ। ওই তুই কি ওই নে আড়াই ছিলি? ভালো বুঝো তো 1 বছর কষ্ট করে কুলে নিয়ে পারলাম, এন কত সাথে আমি কি 1 বছর পাইছি দিছি। হ্যাঁ আমি জন্ম হওয়ার পরে যদি আমারে কুলে না নিতে আমি আধা ঘন্টার ভিতরেই আড়াইতাম। ওই কথা যা কস একটু ভালো করে কস। দেখছ কোনে যে মানুষ জন্ম হওয়ার পরে আড়াই কে কে ছাগল গরু জিমুঙ্গা বিয়াই হিজুঙ্গা না বাচ্চা 10 মিনিটে আড়াই কে জায়গা। ওই তুই ছাগল গরুর নাকি মাইসের নাকি তুলনা করস কে? শুনো ছাগল গরুর বাচ্চারা মানুষ কুলে নেয় না দেখে কষ্ট করে একলা আড়াই কি। ও মাইসের পোলার কুলে লে দেখে তোর হিসাবে দেরি করে আড়াই কে, তাই না? হ্যাঁ তোমরা আমার কুলে রাখছো দেখে তো 1 বছর পরে আড়াইলাম খুদা আমারে বেকার একটা বছর লস করাইলো। ওই মাথা খারাপ ভুলে ছাগল গরু হলো 4 ঠ্যাং, সেই জন্য ওরা ফট করে আড়াই কে, আর মাইসের হলো 2 ঠ্যাং, সেই জন্য দেরি করে আড়াই কে। পেশাল বাদ ইন্টারভিউ দিবার যাবি নি, তারা তো রেডি হয়ে গেছে। রাও এখন জামগা ইন্টারভিউতে যাবেন নাকি আরো 2 ঘন্টা আছে? যাই হোক ভালো করে পয়লাটা রেডি হচ্ছে না নাই। আমরা চাকরি নিতে গেলে তার ঘুষ দিয়ে চাকরি নিলাম না, আমরা চাকরি নিলে ভালো করে ইন্টারভিউতে চাকরি নিলাম। তুমি কোনো চিন্তা করো না, এখানে ইন্টারভিউ আমার কাছে সাধারণ ব্যাপার। ইন্টারভিউ তোর কাছে সাধারণ ব্যাপার? তে যারা আমার ইন্টারভিউ নেবো তাগো আমি উল্টা ইন্টারভিউ নিয়ে হুম। ইন্টারভিউ তুই কোশ্চেন নতি বলে ভাবলি যে মুখে দিলে আমার পেটের ভিতরে গেল গা। কাকা তুমি কি আমার বুদ্ধি সম্পর্কে একটুও জানো না? আছে থাকবো না কে, আমি তো জানি তোর বুদ্ধির লোকে কেউ পারবো না। তাও ইন্টারভিউ বলে কথা একটু তো চিন্তা হয়। ইন্টারভিউ ওয়ালা ইউঙ্গা আমার পরিচয় নেব হিজুঙ্গা আগো মাথা হ্যাং মেরে দিব। যাই করস ইন্টারভিউ জানি ভালো হয়, যা ভালো করে রেডি হবে যা। রাও গেতাছি তোমার সাইকেল মুছা বাদ দাও, ইন্টারভিউ দিবেন নাকি আমি আইডাই যাম। এই সাইকেল দেখলে আমার আবু ফেল করে দিব। যেটি কিনা আকাশের সবচেয়ে উজ্জ্বলতম তারা। এরপর পোল্যাক্স, যা সিরিয়াস থেকে বড়। পোল্যাক্সের পর আর্কটিরাস, যা পোল্যাক্সের থেকেও বড়। এর থেকে বড় অ্যালডিব্র্যান্ড, যা কিনা একটি তারা। এর থেকেও বড় হচ্ছে আসমত ভাই থসে হ্যাঁ নাকি না এই মেলা ইন্টারভিউ নিলাম, কমসে কম 15 জনের ইন্টারভিউ নিলাম। এই গরমের মধ্যে কি এত ইন্টারভিউ নেন যায়? মাথা সাথে গরম হয়ে গেল গা। রাও জিরায়নি বাইরে মাত্র একটা ক্যান্ডিডেট আছে, ওইটা ইন্টারভিউটা নিয়ে নাও তারপরে জিরায়নি। কও তো কমসে কম 15 জনের ইন্টারভিউ নিলাম, একটা টাকা ঘুষ নিয়ে হলাম না। বাইতে গেলে আমার বউ ধরে হাঁপা দিব। যাও এটা পাঠিয়ে দাও, যদি 5000 টাকা ঘুষ পাই। চান্স মতো পড়লে 5000 কে 10,000 নেন যাইবো। খারাপ আমি পাঠিয়ে দিবেন নিছি। গ্রহ থেকে যাও তাড়াতাড়ি পাঠিয়ে দাও। অনেক বড়। এবার এই ভিডিওটিকে জুম আউট করতে করতে আমরা পুরো মহাবিশ্বের আকার পর্যন্ত যাচ্ছি। কি এই মহাবিশ্ব, কত বড় এই মহাবিশ্ব, কি রে ডাক জানাকে শুধু দেখুন ভিডিও। গরমে সহ্য হইতেছে না। এরপর হয়তো আপনার নিজের ভেতর থেকেই উত্তর চলে আসবে এই মহাবিশ্বের তুলনায় আমরা কত। যাও তোমার সিরিয়াল আইছে। এখন যে দৃশ্যটি আপনি দেখছেন সেখানে মে আই কামিং স্যার? ইয়েস কামিং, তাড়াতাড়ি আহ। দেখি তোমার ফাইলটা দাও। তারা যে যার অবস্থানে বিদ্যমান, আর এই কোটি কোটি তারা। তোমার নাম কি? আমার নাম হলো এআই। এআই মানে? আমাদের আকাশগঙ্গা। ও তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই। না স্যার এটা আরিফুল আরিফুল ইসলাম। ও আরিফুল ইসলাম, আমি আরো তোমার নাম হইনা ডরে গেছিলাম গা। আচ্ছা তোমার আব্বা কি করে? আমার আব্বা এসপি। তোমার আব্বা এসপি? আমাদের আচ্ছা তোমার আব্বার ভাই কয়জন? তার মানে তোমার চাচা কয়জন? আমার বাপ চাচারা 4 ভাই। আচ্ছা তোমার চাচারা কি করে? আমার এক কাকা সিয়াম আর দুজন টিসি। এটি হচ্ছে আমাদের মহাবিশ্ব। তোমার বাপ চাচারা 4 জন এরকম বড় বড় অফিসার, একজনে এসপি, একজনে সিএম আর দুজন ডিসি। হ্যাঁ স্যার আঙ্গ বাড়িতে সবই আছে। তুমি এক কাম করো, তোমার ইন্টারভিউ আমি নিয়ে আরম না, এই বড় স্যারে পাঠিয়ে দিবেন নিছি। ইন্টারভিউ বড় স্যারে নিব। এই তুমি নে বহ, আমি পাঠিয়ে দিতেছি। কত লাখ কোটি ইউনিভার্স রয়েছে এই মহাবিশ্বে, আর এই কোটি কোটি ইউনিভার্স মিলেই তৈরি হয় একটা মাল্টিভার্স। ভাই এই ক্যান্ডিডেটের ইন্টারভিউ না আমার পক্ষে সম্ভব না। ইয়াগো বাপ চাচারা 4 জন বড় বড় অফিসার। ও কি গো এক বাইতে 4 জন এত বড় বড় অফিসার? ভাই
এই এসপির পোলা আঙ্গো কাছে ইন্টারভিউ দিবে রাইছে। মঞ্জু এখান থেকে আমি তো এই এসপির পোলার ইন্টারভিউ নিবার সাহস পাইতেছি না গো। আপনার অস্তিত্ব তো হে তুমি এলা সব থেকে বড় হেড স্যার, তুমি তো যদি ডরাও তাহলে আর কেমন হইলো? চিরুনি দেখে এখন ধরালে তোর কাম হবো না, উপায় নাই, জানি না গো। হ্যাঁ যাও। কোথা থেকে আসলো এই মহাবিশ্ব? কে বানালো এই মহাবিশ্ব? এত বড় স্পেস, এত বড় জায়গা ক্যান্ডিডেটের লগে কিভাবে চলছে? আমার খাতে বানানি লাগবো। আমরা আমার বউর মানুষরাই তো লগে কোনো যে কিছু নারায় লাগে চিন্তা করি, ভবিষ্যতে কামে দিব। কল্পনা করি, তারপর একটা জিনিস তৈরি করি যাতে সেটা সঠিকভাবে কাজ করে। তাহলে আপনার কি মনে হয় তোমার ফাইল এটাই না? যে এত হয় বড় এটাই মহাবিশ্ব, স্যার, আমরা হলো গরিব মানুষ, এত বড় জায়গা, দয়া করে ইন্টারভিউতে এত নিখুঁত আমার ভাবে পাস করে দিন। একাই চলছে? কি তোমরা গরিব মানুষ? তোমার বাপসা যারা 4 জন বড় বড় অফিসার, তাহলে তোমরা কেমনে করে ফেলা? চালিত হচ্ছে। স্যার বিশ্বাস করুন, আঙ্গো নাঙ্গল গরিব মানুষ, আঙ্গো পাড়া মিশরের একটাও না। পিরামিডের নাম এই বলে এসপির পোলা আবার কো গরিব মানুষ। ভেবে দেখেছেন আচ্ছা জায়গা বাকি বাসাল পরে পারমনি, আগে ইন্টারভিউটা নিয়ে নই। ও স্যার নিন। কিভাবে একটি পাথরের তোমার উপর আব্বা যে এসপি, রাখা হয়েছে? এসপির ফুল ফর্ম কি কস যেখানে দেখি? একটি পাথরের সঙ্গে স্যার আঙ্গো নিউটন আব্বা এসপি, তার মানে ছাগল বলি। কিভাবে তৈরি হয়েছে পিরামিড? ও তাহলে এইরকম এসপি। আচ্ছা তোমার চাচা বলে একটা সিয়াম, তাহলে ওটা কেমন সিয়াম কস দেখি? আঙ্গো বড় কাকা সিয়াম, তার মানে সাইকেল মেকার। কখনো কি চিন্তা করে দেখেছেন? ও এরম সিয়াম তাহলে আমি আরো ভাবছি না জানে বন কি। আরেকটিকে আচ্ছা তোমার দুই চাচা বলে ডিসি, হে দুটা আবার কি? হ্যাঁ আঙ্গো মাজু কাকা ডিসি, তার মানে ডাম্পার চলে। ও ডিসি মানে ডাম্পার চালায়, তাহলে আরেক ডিসি কি করে? কি আর করবো, ডাইরেক্ট চুরি করে। নিজের জায়গা ও তুমি হয়তো তাহলে ডেট ফলো আর ডিসি এসপি বুঝাই। হয় স্যার, আলু মেলাড়ি আছে, শুনবেন কি? না না যেটি কইছো মেলা কইছো। আচ্ছা তোমার একটা প্রশ্ন করি, মহিলা মানুষ আর পুরুষ মানুষের মধ্যে পার্থক্য কি কস দেখি? স্যার পুরুষ মানুষ আর মহিলা মানুষের মধ্যে একটা পার্থক্য আছে, পুরুষ মানুষ লেফট সিলাই আর মহিলা মানুষ হেতা সিলাই। আচ্ছা তুমি যদি ভালো ট্যালেন্টেড, আচ্ছা তুমি এখন যাও, পরে তোমার এটা চিন্তা করতেছি। চিন্তা করবেন মানে আমার চাকরি লাগবে, আমরা মেলা গরিব মানুষ। কি কও তুমি হয়তো এসপি সিএম ডিসি বুঝাই, তাও তোমরা কও গরিব মানুষ? বিশ্বাস করুন স্যার, আঙ্গ বইতে বৃষ্টি এলে পানি টেরা আয়া ধরে সাল পরে যায়। হাই কি কও পানি দ্বারা চাল পরে না চাল দ্বারা পানি পরে? তো স্যার দূর, আমরা কত গরিব মানুষ, কত উল্টা উল্টা হয়ে গেছে। পৃথিবীতে কোনো জীব বাস করতে পারতো না। ও বউ তোমার বিষয়টা পরে দেখতেছি, তুমি এখন যাও। ও স্যার ভালো করে দিউন জানি, চাকরি কিন্তু আমার লাগবে। এরপরেও কি আপনার মনে হচ্ছে যে সবকিছু এত নিখুঁতভাবে একাই চলছে? কখনোই না। এক কাম করি, ছেলেটার লগে রাস্তায় ভালো করে দূরে সালাম দে, বাপে লয়ে আসবি, আমার ভবিষ্যতে সেই কামে দিব। তিনি আর কেউ না, তিনি হচ্ছেন সবকিছুর মালিক, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ। তার পরিচয় সম্পর্কে